তারপরে যাকাত, আল্লাহ আপনার মাল দিলে যাকাতের নিয়ম বৎসরে কিভাবে মসলা মসাইল আলেম ওলামাদের কাছ থেকে, মুফতি সাহেবদের কাছ থেকে আপনার ধন সম্পদের পূর্ণাঙ্গ পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখতে হবে। যদি একটু নোনা জল থেকে যায়, আমরা জানি এক বস্তা আলুর মধ্যে দুটো পচা আলু থাকলে সমস্ত আলুগুলোকে ড্যামেজ করে দেয়। এক বালতি ফ্রেশ পানির মধ্যে নোনা পানি ঢুকে গেলে সমস্ত পানিটা আবর্জনায় পরিণত করে দেয়। এক বালতি ফ্রেশ মিল্ক দুধের মধ্যে এক টোপা গরুর চোনা পড়ে গেলে ওই দুধটাকে ফেটে দেয়, ড্যামেজ করে দেয়। ঠিক এমনই আপনার যাকাতের মাল যদি আপনি পূর্ণাঙ্গ হিসাব আদায় বার না করে মানুষের কাছে ডিস্ট্রিবিউট বন্টন না করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ওই মাল আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আর আপনি যদি পূর্ণাঙ্গ হিসাব বার করতে পারেন, অবশ্যই অবশ্যই ওই মাল কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ওয়াতিমুল হজ, আল্লাহ তাআলা আপনাকে সাহেবে নিসাব বানিয়েছে, আপনি হজ ব্রত পালন করুন। ওয়াসাউম রমাজান, আর মাহে রমজানুল মুবারকে সুস্থ সবল বালিগ মুসলমানের উপরে 30 দিনের রোজা রাখা ফরজ, অপরিহার্য। এটাও আপনার জন্য একটা ফরজের বিধান, যেটা বছরে একটি মাসেই আসে, বারবার আপনার জন্য আসে না। সামান্য একটু গ্যাসের ট্যাবলেট সকালে খেতে হয় খালি পেটে। হয়তো ডাক্তার বলে দিয়েছে সকালবেলা খালি পেটে, কিন্তু ডাক্তার তো জানে না, ডাক্তারের কাছে এই ফর্মালিটি, এই প্রেসক্রিপশন নাই যে মুসলমানদের সকাল হয় সুবহে সাদেকের ফজরের আযানের পরে। ডাক্তারের কাছে এই প্রেসক্রিপশন নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতকে, তার গোলামদেরকে বলে গেছেন যে কখন তোমার সকাল হয়। ডাক্তার কাছে এই প্রেসক্রিপশন নাই, সেই জন্য ডাক্তার বলে মর্নিং এ একটা ট্যাবলেট নেবে, গ্যাস এসিডিটি কে লিয়ে সুবহ এক গোলি লে লেনা। আজকের মুসলমানরা ওয়েস্টার্ন কালচারে মনে করছে আমার ঘুম ভেঙেছে 8টায়, তো এখন আমার জন্য সকাল খালি পেটে আমার গ্যাসের ট্যাবলেট খেতে হবে 8টার সময়, সেই জন্য আমার রোজা রাখা চলবে না। এই সামান্য কারণকে খুঁজে নিয়ে রোজার মতন একটা বিধান, আল্লাহর বিধানকে সে উল্লঙ্ঘন করলো, কাল কিয়ামতের মাঠে কঠিন শাস্তির অপেক্ষা করতে থাকো। মুসলমানের সকাল হবে সুবহে সাদেক, সুবহে সাদেকের 2-1 মিনিট পূর্বেই, সেহরি খতম হওয়ার 5 মিনিট পূর্বেই তুমি গ্যাসের ট্যাবলেট খেয়ে নাও। তোমার জন্য ফিজিক্যালি ফিটনেস, তোমার জন্য শারীরিক সুস্থতা, তোমার জন্য সেহাতমন্দির জিম্মাদারি স্বয়ং আল্লাহর হয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ।